রাধে রাধে বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমের চটি দিলাম, তো এইটাকে আমকে সিদ্ধ করে নিলাম, করে তারপরে এটাকে চালনি করে নিয়েছি। আর এখন এটাকে রোদে দিব। প্রথমে তেল দিয়ে দিব। তেল দিয়ে মেখে নিব। একটু যখন শুকিয়ে যাবে তখন নিজে নিজে উঠে যাবে। এটা এইভাবে তেল দিয়ে দিলাম। এখন এই দুটাকে এটাকে ঢেলে দিব। ঢেলে দিলাম। এখন 2-3 দিন শুকাইতে হবে। এটা শুকানোর পরে এটা নিজে নিজে উঠে যাবে। এভাবে আপনারা বানায় দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আমের দিন যখন থাকবো না তখন এটাকে শখ বানিয়ে খেতে পারবেন। আর এমনিও খালি খালি খাওয়া যায়, খুবই ভালো লাগে খেতে। এটার মধ্যে দিলাম কাঁচা লঙ্কা গুঁড়া পিষিয়ে দিলাম, আর এদিকে লবণ আর 2টা জিনিস গোলমরিচের গুঁড়া দিছি, আর গুঁড়ো দিছি একটু খেতে মিষ্টি মিষ্টি লাগে। এটা চাউলও রোদে দিলাম। চাটনিটাও আজকে একটু রোদে দিলাম, এটা শুকাইলে মানে খাইতে খুব ভালো হয়। আর লগে এই যে ভুত জলকিয়া নাগামরিচ কয়, এটা আপনারা খাইয়া দেখবেন। এটা এত ঝাল কি বলবো, খেলে আপনারা বলতে পারবেন কত ঝাল। এটা খেতে খুবই ভালো। এটা পেটে ব্যথার লেগে খুবই ভালো। এটা খেলে পেটে ব্যথাও কমে। এইটা হলো আমলকি আচার। আমলকি এটা ভাতের লগে খেতে খুবই ভালো লাগে। এটা গ্যাসও হয় না, এটা খেলে গ্যাস হয় না। কমেন্ট করে বলবেন আমার চটিটা কীভাবে হলো। যদি ভালো লাগে আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। রাধে কৃষ্ণ বলবেন।